আমার পয়গম্বর পাগল না রে মক্কাবাসীরা, নবীজির দুঃখের দিনের সাথী এবং সুখের দিনের সাথী। ও মুসলমান, যার অন্তরে কোরআন নাই তার ঘর হলো অন্ধকার, যে ঘরে কোরআন নাই সেই ঘরটা অন্ধকার, যার দিলে কোরআন নাই সেই দিলটা হলো অন্ধকার। অন্ধকার ঘরে যেমন শয়তানের ঘর, অন্ধকার দিল শয়তানের ঘর। শয়তান যে কোনো সময় দরজা লাগাইয়া গুনাহে লাগাইয়া দিতে পারে। অমুমিন মুসলমান, চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করে নিজে এবং পড়ায়। নবীদের দায়িত্ব ছিল কোরআন তিলাওয়াত করা। নবীদের দায়িত্ব ছিল যে কিতাব দেওয়া হলো ওই কিতাব নিজে পড়া এবং পড়ে পড়ে মানুষকে শোনানো। ও মুসলমান, আজকে কোরআন আমাদের গড়েও নাই, জবানও নাই, চরিত্র তো নাই, কিন্তু নবী তেলাওয়াত করে শোনায়। মানুষ কোরআন তিলাওয়াত শুনে না। মক্কার মানুষগুলো গুনাহে লিপ্ত, গুনার দিকে দৌড়ে আর গুনাহ করে। আল্লাহর নবীর পিছনে পিছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, কোরআন পড়েন, আপনি তেলাওয়াত করেন আর তেলাওয়াত করে করে শোনান। কিন্তু মক্কার মানুষেরা পিছন দিয়ে আপনাকে পাগল নামের ওয়াহাদি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী কোনো চিন্তা করেন না, মনকে দুর্বল করে না। নবী চোখের পানি ছেড়ে রবের কাছে ডাকে, ও বিচার দিনের মালিক আল্লাহ, তুমি রব তো চিনো, মানুষ কাকে হেদায়েত দিবেন, কার জন্য হেদায়েত আছে আর কার তাকদীরে হেদায়েত নাই, ভালো করেই তো জানো। আল্লাহর নবীর চোখের পানির বড় দাম। ও মুসলমান, দামি পানি ছিল, নবীর চোখের পানি ছিল দামি পানি। অন্তরের ভিতরে ধাক্কা লাগার প্রশ্ন ছিল নবীর কথা। নবী ধীরে ধীরে চোখের পানি ছেড়ে কাজুর গাছের ডালে হেলান দিয়ে বলে, মালিক, কাকে হেদায়েত দিবেন তোমার ফয়সালার উপর আমি হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমি হেদায়েত দিব কাকে আপনি চালান। আপনি মানুষের কাছে গিয়ে পড়ুন আর মানুষকে শোনান। আমি তো দায়িত্ব নিয়েছি হেদায়েত দিব কাকে। ও মুসলমান, কুরআনুল কারীমের তাফসীরের মাহফিল গড়ির দরজায় আপনি আসেন না। আপনি কোন জাতি মানুষ আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি ভালো মানুষ কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন। আল্লাহওয়ালাদের কাছে কোরআন তিলাওয়াত ছিল হেদায়েত। তারা কোরআনের দিকে দৌড়তো, কোরআনের তেলাওয়াতের দিকে দৌড়তো। আমরা কোরআনের মাহফিল জমাইয়া বাড়ির দিকে দৌড়ি। মক্কাতে নবী তেলাওয়াত করত, কাফেরেরা বাড়ির দিকে দৌড়তো। তখন নবী বলতো, কেন দৌড়ো, আসো আসো, এই তেলাওয়াতের ভিতরে আমি নবীর যেমন আছে ভালো কথা, তোমাদের জন্য ভালো আছে, আসো। কিন্তু কাফের বেঈমান ইহুদিরা বলতো, না মুহাম্মদ, আমাদের জন্য মনে হয় এইটা সফল না রে মুহাম্মদ। কিন্তু নবী তিলাওয়াত কিতো আয়াতের ভিতরে তেলাওয়াত শুরু করত, আলহামদুলিল্লাহি রাব্বিল
মক্কার মানুষের কাছে নবীর তেলাওয়াত পছন্দ না। যাকে যে পছন্দ না করে তার হাডারও পছন্দ না, তার দ্বন্দ্বৌলত তার পছন্দ না, তার সন্তান তার কাছে পছন্দ না, তার বাড়িঘর ব্যবসা বাণিজ্য তার পছন্দ না। যাকে যার পছন্দ না তার কোনো কাজও তার পছন্দ না। কিন্তু মুসলমান ভালো কাজ যে জানতো, সাহাবীরা চিনত। সাহাবীদের ভিতরে ছিল আকর্ষণ নবীর, কুরআনুল কারীমের আকর্ষণের চুয়া ছিল সাহাবীদের দিল। দিল তো চায় নবীর কাছে যাইতে, কিন্তু অনেক সাহাবীদের বাড়িঘর মুনাফিক ইহুদিদের বাড়ির সাথে। বাবা দিন মানে না, মা দিন বুঝে না। বেঈমান মুশরিকদের বাড়ির সামনে বাড়ি। কিন্তু আল্লাহ এমন এক দায়িত্ব দিলেন নবী আলাইহিস সালামকে, নামাজও হয় না। যে বন্ধুর সাথে চলার কারণে 5 ওয়াক্ত নামাজই সময় মতে হয় না। ও বন্ধু, আজকে থেকে সিদ্ধান্ত নেও, এই বন্ধু আপনার জাহান্নামের কারণ। কারণ ওই বন্ধু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবে না, নিয়ে যাবে জাহান্নামে। কিসের বুক বিলাস, কিসের বাহাদুর তুমি, কিসের বড় লোক, কিসের জমিদার? তোমার মতন কত জমিদার আল্লাহ মাটির নিচে শোয়া বিছায়া দিছে। তোমার মতন কত রাজনৈতিক নেতা মাটির সাথে আল্লাহ মিশায়া দিছে, অস্তিত্ব নাই। কিসের পাওয়ার? তোমার চাইতে বড় পাওয়ারের লোক আল্লাহ মাটিতে মিশায়া দিছে। যারা কোরআন মানে না, দিন বুঝে না, ইসলাম শিখে না, ইসলাম জানতে চায় না, আল্লাহ বলেন আমি তাকে পছন্দ করি না। দিন দেই, দুনিয়া দেই, দিন দেই না। কাউকে আমি দুনিয়া দিয়া দুনি বানাই, আর আমি আল্লাহ কাউকে আখিরাত দিয়া দুনি বানাই। আল্লাহ বলেন সেই মানুষদেরকে অনুসরণ করো। আমিনু ওয়া আমানান নাস। কারা? কেমন ব্যক্তি? ইমানদার। কেমন ইমানদার? কেমন মানুষ? সাহাবায়ে কেরাম, তাদের ইমানের চেতনা কেমন ছিল? তাদের আল্লাহর কোরআন তিলাওয়াতের প্রতি কেমন আকর্ষণ ছিল? নবীর কথার প্রতি তাদের কেমন আমল ছিল? আজকে দেখবেন মাহফিল করা হয়, মাহফিলের দিন মানুষের অনেক অভাব থাকে না, কিন্তু নামাজির অভাব মসজিদে গেলে। ফজরের নামাজে জামাত হয় না, এশারের নামাজও জামাত হয় না। কেন ভাই, কেন? দিন আমাদের ভিতরে নাই, ঈমান আমাদের ভিতরে নাই। কিন্তু নবী ছিলেন শ্রেষ্ঠ, নবীর সাহাবীরাও ছিলেন শ্রেষ্ঠ। নবীর ভিতরে ছিলেন দায়িত্ব পরিপূর্ণ, সাহাবীরারও পরিপূর্ণ দায়িত্ব। নবীর সাহাবী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী মরুভূমির জমিনে মাথা নিচু করে কান্দে আর নিজেকে প্রশ্ন করে, আলী কেমন দুনিয়ায় আসছো রে আলী? চিনো, নিজেরে ভালো করে চিনো। তোমার পিছনে মরণের ডাক, তুমি বেশি দিন থাকতে পারবে না। তোমার চেতনার ভিতরে ঈমান আছে কিনা রে আলী? তোমার মনের ভিতরে ইসলামের লালন আছে কিনা রে আলী? সংসার করে জীবন দিয়েছ না, আখিরাত নিয়ে জীবন দাও। আখিরাতকে পুঁজি বানাও, সংসারকে লাত মেরে সরে দাও। কারণ এই সংসার অনেক করে গিয়েছে যারা জাহান্নামী। এই সংসার করে কেউ জান্নাতে। তুমি কিসের পিছনে ঘুরো?
নবীর গড়ের ভিতরে নবী কোরআন পড়ে আর কান্দে। নবীর বিবি ছিলেন দিনদার। আল্লাহর নবীর দিকে তাকায় বলেন, ওগো পয়গম্বর, আপনি সারা রাত কোরআন তেলাওয়াত করে করে কি জানি আপনি মানুষের জন্য কাঁদেন, নিজের জন্য চান। আমি তো জানি, আমি যতটুক বুঝি, আমার চোখ দিয়ে যতটুক দেখেছি, অন্তর দিয়ে যতটুক বিশ্বাস করি গো নবীজি, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো কথায় কারো কোনো কষ্ট নাই। কিন্তু নবী আপনি কেন কাঁদেন বলুন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি কান্দি সেই দিনের জন্য, সেই দিন যদি আল্লাহর আদালতে আমাকে ডাক দে, ও মুহাম্মদ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি বিশ্বনবী, তোমার সারা বিশ্বের মানুষের কথার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, কিন্তু তোমার দায়িত্বের ভিতরে কি চেতনা ছিল, কি ফিকির ছিল? এই জন্য রে খাদিজা, আমি কান্দি মানুষকে যেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দেয়। আল্লাহর নবীর বিবি খাদিজা বিশ্ব নবীর হাতে ধরে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার হাত ধরে বললাম, আমি আর কখনো গুনার দিকে যাব না, আমি গুনার চিন্তাও করব না, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলাম। বিশ্বনবী বলেন, খাদিজা শোনো, এই মক্কার জমিনে অনেক মানুষ, সব মানুষ হেদায়েত পাবে তা নয়, আমার ঘরে যে হেদায়েতের ডাক এসেছে, তুমি কি আল্লাহর কোরআন পড়তে জানো? নবীর কোরআন সাহাবায়ে কেরাম চামড়ার মধ্যে লেখে লেখে আর পাথরের উপর লেখে, নিজেরাও পড়ে বিবিদেরকে শোনায়, নিজেরা হাদিস পড়ে আর নবীর হাদিসগুলো বিবি বাচ্চাদেরকে শোনায়। আমরা এমন নামাজি, এমন আল্লাহওয়ালা, নিজে মসজিদে নামাজ পড়ি, নিজে ভালো কথা শুনি, কিন্তু ঘরের বিবি আর সন্তানকে ভালো কথা বলবো দূরের কথা, বাচ্চা সন্তান বিবির সাথে কথাটাও পর্যন্ত সুন্দর করে বলি না। আল্লাহ বলেন, তুমি এখনো ভালো মানুষ না, এখনো তোমার চিন্তা চেতনা ভালো না, তোমার এখনো মন ভালো না, তোমার বউ, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে এখনো ভালো কোনো জিনিস পায় না। এ মানুষ শোনো, তুমি ভালো সেই দিন, তুমি ভালো মানুষ সেই দিন, তোমার সন্তান, তোমার মা, তোমার বিবি, তোমার প্রতিবেশী, তোমার সমাজ তোমার কাছ থেকে যেদিন ভালো জিনিস শুনে নিজেরা ভালো হবে, সেই দিন তুমি নিজেকে মনে করবা একজন মুমিন, ঈমানদার। নিজে কোরআন পড়ে না, সন্তানকেও পড়ায় না, নিজে তেলাওয়াত করে না, সন্তানকে তেলাওয়াতের কোনো কথাই বলে না। অনেক মানুষের ঘরে কোরআন ময়লা জায়গায় আছে, অনেক মানুষের সিনার ভিতরে কোরআন আছে, কখনো কোরআন তেলাওয়াত করে না। অনেক মানুষে কোরআন জানে, কোরআনের অতি দরদ নিয়ে পড়ে না। এই জন্য আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে কোরআন দিলাম, তিলাওয়াত করে করে মানুষকে আপনি শোনান। তিলাওয়াতের দরদ ছিল সাহাবীরা, তিলাওয়াতের দরদ নিয়ে যখন পড়তো, সাহাবীদের ঘরের ভিতরে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো, ঘর থেকে আওয়াজ আসতো।
সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো। আল্লাহর নবীর কাছে অনেক সাহাবীরা দৌড়ে গিয়ে নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে কান্দে আর বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ঘরে কোরআনের দাওয়াত গিয়েছে। নবী বলতো, কিভাবে তুমি জানলা? ওগো নবীজি, আমি যে কথাগুলো শুনেছিলাম ওই কথাগুলো আজকে আমার ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। আর আমার আপনার নীতি আদর্শ, ভালো কথা শুনি কিন্তু অনেকেই ভালো কথা বলি না। ভালো কথা জানি, অনেকেই ভালো কথা মানুষের কাছে গিয়া পৌঁছাই না। আমি ছোট লোক হয়ে যদি যাই, আমাকে যদি মানুষ পছন্দ না করে, আল্লাহর নবী কোরআন বেঈমানের সামনে পড়েছে, ইহুদিদের সামনে পড়েছে, কাফের মুনাফিকদের সামনে পড়ে, কিন্তু নবীর তেলাওয়াত বন্ধ করে না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত মক্কার অনেক কাফের আর ইহুদিরা শুনে না, দলে দলে মানুষগুলো গ্রুপ করে। একজনকে আরেকজন বলে, এ শোনো, মুহাম্মদ আগে জানতাম, আমরা মক্কাতে ভালো মানুষ, পরিচিত ব্যক্তি, কিন্তু ইদানিং দেখা যায় পাগল হয়ে গেছে। কি পড়ে আর কি মানুষকে কি পড়ায়? আল্লাহ বলেন, আকিমুস সালাত। ও নবীজি, কেমন কোরআন দিলাম, মানুষ দলে দলে আপনার কোরআনের বিপক্ষে যায়। ওই মানুষগুলোকে পক্ষে আনার জন্য জারি করার আমল দিয়ে দিলাম। নামাজ পড়ুন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে থাকুন, একজন একজন করে দাঁড়ায়, এক একজন এক একবার নামাজ আদায় করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। মক্কার মানুষগুলো বলে, আগে তো ভালো দেখতাম, একা একা পড়তো, কিন্তু এখন দেখা যায় দাঁড়ায় আবার সোজা হয়, আবার দেখা যায় সেজদা করে। এইটা কি মুহাম্মদ মক্কার ভিতরে জারি করে দিল? কিন্তু আল্লাহ বলেন, ইমানদারের কাছে ছিল অনেক বড় প্রিয়, অনেক বড় গনিমত, আর বেঈমান মুশরিকের কাছে ছিল বড় কঠিন এক বড় সিদ্ধান্তের আদালত। কিন্তু মুসলমান অনেক যুবকের দিকে তাকাইবেন, বাবার কাছ থেকে মার কাছ থেকে টাকাই নাই, এমবি ভরে, বেহায়া, আধুনিক, লাঞ্ছিত, অপদস্থ বেঈমান মুশরিকদের কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো মোবাইলের ভিতরে আছে। যেগুলো দেখলে গুনাহ হয়, ওই গুনাহে লিপ্ত মানুষ, ওই গুনার প্রতি আকর্ষণ। কোরআনের আকর্ষণ নাই, কারণ হলো একটা, কোরআনের জ্ঞান যদি মানুষের অন্তরে না থাকে, সেই মানুষটার অন্তর হয়ে যায় শয়তানের ঘর। যে ঘরে কোরআন নাই, সেই ঘরটাও হয়ে যায় শয়তানের ঘর। যে সমাজে কোরআনের আইনের ব্যবস্থা নাই, সেই সমাজটাও হয়ে যায় শয়তানির সমাজ। সব কথার মূল আল্লাহর কোরআন পড়ার জন্য, আল্লাহর কোরআন পড়ানোর জন্য দায়িত্ব নিয়েছেন নবী, আর ওই দায়িত্বের বিপক্ষে দাঁড়ায়ছে বেঈমান কাফেরেরা। আর সমাজের ভিতরে ভালো কাজের দায়িত্ব নেই অনেক মানুষ, বিপক্ষে দাঁড়ায় অনেক মানুষ যারা ওই দায়িত্বকে বঞ্চিত করতে চায়। অনেক মানুষ আছে, ভালো কাজ পছন্দ লাগে না, নিজেও করতে পারবে না, আরেকজনকে সহযোগিতাও করবে না। আরে কি জানি সমস্যা, মনের ভিতরে এমন সমস্যা ঘটায়, আমি করতে পারলাম না আর ওই কাজটা সে করবে, এটা হয় না। এই শয়তানে এই কুমন্ত্রণা তার দিলে বসায় দেয়।
যে তুই ভালো কাজ করতে পারলে না, তোর টাকার অভাব নাই, তোর এলেমের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, নেতৃত্বের অভাব নাই, যে মানুষটার কিছুই নাই সে করলো তোর থেকে ভালো কাজ, এটার মধ্যে কেমন করে হয়? শয়তান এমন এক কুমন্ত্র তার দিলে বসায়, তার অন্তরকে শয়তান কি পাকড়াহ করে নষ্ট করে দেয়। কিন্তু সাহাবাকে বুঝাইতে পারে না, নবীর দেওয়া দ্বীনকে সাহাবীদের কাছ থেকে চিনায় নিতে পারে না। ও মুসলমান শোনো, ঈমান এমন এক জিনিস যেটা মানুষের কাছে একবার আসে, বারবার আসে না। ঈমান বাড়ানোর জিনিস আসে, বারবার মানুষের কাছে আসে না। আপনার জীবনের সফলতা সময় মতে আসে, যদি এই সফলতাকে ধরে না রাখতে পারেন, সফলতা আপনাকে লাত মেরে বিদায় হয়ে যায়, তখন আপনি সময় মতে স্মরণ হলে আর সফলতা খুঁজে পান না। কারণ সেই সময় যদি সফলতাকে না চিনেন, তাহলে এই সফলতায় কোনোদিন আপনার জীবন সফল হবে না। চিনে রাখতে হবে কোন সময় আসছে। কথা বলুন, চিনে রাখতে হবে না আমার জীবনে সফলতা কোন সময় আসছে, আমার জীবনের ব্যর্থতা কোন সময় আসছে। চিনে রাখতে হবে সময় কাল, নির্ধারিত সময় কাল যদি আপনি চিহ্নই না করতে পারেন, আপনি মানুষটাকে। ও মুসলমান শোনো, জিন্দেগির ভিতরে সফলতা আসে, ব্যর্থতাও আসে। সফলতার দরজা যখন খুলে, ব্যর্থতার দরজাও খুলে। কিন্তু ব্যর্থতার দিকে না তাকাইয়া সফলতার দিকে তাকাও। আপনার বাড়ির সামনে এই এলাকার বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা, আপনাদের কাছে সফলতা আসছে আজকে। কোরআনের অনেক কথা আপনার জীবনে জানা ছিল না, অনেক নবীদের জীবনী জানা ছিল না, অনেক আমল আপনার জীবনে জানা ছিল না। কিন্তু আজকে দরজার সামনে আসার পর আপনি নিজেও পারলেন না, সন্তানকেও দিলেন না, স্বামীকেও এই সফলতার কাজে দিলেন না। তাহলে মনে করতে হবে আপনার কপাল পুরা, দিল নষ্ট, আপনার দিলে হেদায়েত নাই। কথা বলেন, হেদায়েত সবসময় আসে না, সবসময় হেদায়েত আসে না। হেদায়েত চাইতে হবে। আপনার দরজার সামনে কেউ নিয়ে আসবে টাকার গাড়ি, আপনি যেতে হবে টাকার গাড়ির কাছে। আপনার কাছে হেদায়েত আসবে না, আপনি হেদায়েত চাইতে হবে। কথা বলুন না, হেদায়েত আপনি চাইতে হবে। আপনার কাছে কি হেদায়েত আসবে? আসবে না। কিন্তু তাকায়া দেখেন, নবীর ঘরের দরজার সামনে হেদায়েত, সাহাবীদের ঘরের সামনে হেদায়েত। ওরা হেদায়েত চায়, আল্লাহর কাছে চায়। আল্লাহ বলে, ওগো নবী, আপনার ঘরের দরজার সামনে দেওয়া হলো, আপনার বিবি, আপনার সন্তানের দিকে তাকান। নবীর ঘর শূন্য, ঘরের দরজা শূন্য, ঘরের সামান নাই, চালের উপরে এমন ভাবে সামিয়ানা নাই। আমরা তো আরামে আছি, সুখ বিলাসে, সুন্দর গাড়ি বাড়ি। কিন্তু আল্লাহ বলেন, শোনো, তুমি কেমন মুমিন গো, তুমি এখনো কোরআনের কথা শোনার পরে ঘরে বসে আছো। সাহাবী পেরেশানি হয়ে দৌড়ে, আরেকজন পিছন দিয়ে ডাক দে, ভাই কোথায় যাচ্ছ, দাঁড়াও। কয়, আমাকে ডাক দিস না, আমি যাই আমার আল্লাহর নবীর কাছে। আমার ঘরে তো এতদিন বরকত ছিল না, আজকে এত বরকত, এত কান্না আমার ঘরের ভিতরে কেন? কি তোমার ঘরে এত কান্না? হ্যাঁ ভাই, আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি, আমার দরজার পাশে
চারপাশে কাফের বেঈমানদের অনেক চক্রান্তের জাল, কিন্তু আজকে আমার ঘরের চতুর্দিক দিয়ে মানুষের দয়া। কে জানি কান্দে, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। সন্তানগুলো কান্দে, বিবি কান্দে, গিয়ে বলে, বিবি তুমি কেন কান্দ? বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর কোরআন শুনেছি, এতদিন আমি শুনতাম না, এতদিন আমি জানতাম না এটার মর্ম, এখন থেকে জেনে ফেলেছি। ওইটাই দিদন্ত অন্তর্মন্থ আমার দিলকে নরম করে দেয়। কে জানি ডাকে, আয় তুই আয়, জান্নাতের দিকে আয়, জান্নাতের দরজার দিকে আয়। ও পর্দার আড়ালের মা, আপনার সন্তান কোরআন পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনি দিন বুঝেন না, স্বামীকে দিন বুঝান না, কোরআন নিজে পড়েন না, নিজে কোরআন দরদ নিয়ে পড়েন না। আপনার ঘর অন্ধকার, এই ঘরের ভিতরে আলো যদি দিতে হয়, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র নয়, এই ঘরের ভিতরে আলো দিতে হলে কোরআন তেলাওয়াত। ঘর ভালো যদি করতে হয় কোরআন তেলাওয়াত লাগবে। তাকের উপর রাখিয়া কোরআনের দরদ অন্তরে, এইটার দরদ না, এটার নাম ভালোবাসা নয়। কোরআন পড়তে হবে, কোরআন পড়া ফরজ। একটু সন্দেহ যদি কারো দিলের ভিতরে থাকে, তার ঈমান নাই। কোরআন পড়া ফরজ, ফরজে আইন। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মানুষের সামনে কোরআনের হক কথা বলা ফরজ। কে মানলো কে মানলো না, কে আমাকে সম্মান করবে কে করবে না, এই বিষয় যাচাই করা আমার জন্য প্রয়োজন নাই। আমি বলবই তো বলবই, কারণ এটা আমার কথা নয়, এটা আমার রবের কথা বলবই। আমি ভয় নাই, চিন্তা নাই, আমার রবের কথা বলবো। কেন তো চিন্তা, কেন পেরেশানি? কার পিছনে আপনি পেরেশানি করছেন? সাহাবী কান্দে, নবীর হাত ধরে কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কেন কান্দো বলো? বলতেছে, আল্লাহর নবী গো, বহু দূর থেকে আসলাম গো নবী, কিন্তু মা ইসলাম মানে না, বাবা ইসলাম জানতে চায় না, পরিবারের মৃত্যুর দিন নাই, কিন্তু কেমন দিন আপনার কাছে এসে শিখলাম। ওগো নবী, আমার মা দিন বুঝে না, আমার বাবাও দিন বুঝে না, কিন্তু আমি আপনার কাছে এসে দিন শিখে ফেললাম, দিন বুঝলাম। আমার মার জন্য দোয়া করো, আমার বাবার জন্য দোয়া করো। আমরা এমন কিছু কাজ করি না, মা বাবার জন্য, সন্তান সন্তান বাবার জন্য। কারণ দুনিয়া গুনার জালে পড়িয়া শুধু সকলেই দুনিয়ার পিছনে ঘুরি। বাবা যেমন দুনিয়ার পিছনে দৌড়ে, সন্তানও বাবার পিছনে দুনিয়ার পিছনে দৌড়ে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা আখিরাতের দিকে দৌড়ে। সাহাবীদের বিবি বাচ্চা সন্তানগুলো আখিরাতের পিছনে দৌড়ে। নবী কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনে, বিবি বাচ্চা সন্তানগুলোকে শোনায়। ও মুসলমান, দেখো কেমন চিন্তা ছিল, কেমন বুঝ তাদের দিলের ভিতরে ছিল। এক সাহাবী নবীর পাশে বৈশা কান্দে আর বলে, ও আল্লাহর নবীর সাহাবী তুমি কেন কান্দো? আরেকজন জিজ্ঞেস করে। ওই সাহাবীকে নবী বলে, তুমি কেন কান্দো বলো? ওগো নবীজি, এই জন্য কান্দি,
মক্কার বেঈমানেরা আপনাকে চিনে না, মক্কার কাফেরেরা আপনাকে চিনে না। আমরাও আপনাকে ভালো করে চিনেছি, কিন্তু কেন জানি আপনার কাছে আসতে ভয় লাগে গো পয়গাম্বর। আল্লাহর নবী বলেন, ভয় নাই, কোনো চিন্তা নাই, আসো। আমি যখন আল্লাহর কোরআন নাজিল হয় তখন আমার কাছে আসমানি ফেরেশতা আসে, তখন বিশ্ব নবীর সমস্ত শরীর লাল হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়, শরীরের রোমগুলো দাঁড়িয়ে যায়। আর নবীর সাহাবীরা নবীর কথা দেখে, তার চেহারা দেখে ভয় পেয়ে যায়, এই জন্য ভয়ে নবীজির জন্য কান্দে। আমরা ভয়, চোখের সামনে নামাজে রক্ত চলে যায়, চিন্তা নাই। চোখের সামনে যদি ব্যবসায় লস হয়ে যায়, খুব পেরেশানি। কথা বলুন, আমার আপনার সামনে 5 ওয়াক্তের নামাজ একেবারেই চলে গেছে, কোনো চিন্তা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একবার না খাই, আমার সাথে মাথা গরম, কথা বলিস না, সকাল থেকে খাই না, কথা কন ঠিক কিনা? ঘরের বউরে লাঠি দিয়ে মারবো না বেন্দাই দিয়ে মারবো, এই চিন্তা তার ভিতরে আর নাই, কারণ মাথা গরম, খায় না। আল্লাহর নবী এই বুঝ সাহাবীদেরকে দিল, চিন্তা করো, আখিরাত নিয়ে চিন্তা করো। আখিরাত নিয়ে যার ভিতরে চিন্তা নাই, তার দিল তো দিল হতে পারে না। আল্লাহর নবী কোরআন পড়ে আর তেলাওয়াত করে, সাহাবীরা মানে সাহাবীরার কানে কানে তেলাওয়াত গুলো পৌঁছায়া দেয়। নবীজি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শোনায়, সাহাবীরা আমল করে, বিবিগণকে তেলাওয়াত করে করে শোনায়। আমরা পুরা বিপক্ষে। সাহাবীরা ছিল গড়ে থেকে মহাব্বত বেশি মসজিদে, আর আমরার মহাব্বত বেশি কোথায়? বাজারে। আল্লাহর নবী বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদ উত্তম ছিল, আল্লাহর নবী বলেছেন। বাজার নিকৃষ্ট ছিল, নবী বলেছেন। ও ভাই, বাথরুম তো প্রয়োজনের জন্যই বানানো হয়, বাথরুম প্রয়োজনের জন্য বানানো হয় না। কিন্তু বাথরুমের ভিতরে কি আপনি সারাদিন গিয়ে বসে থাকবেন? না, আপনি বাথরুমের ভিতরে সারাদিন বসে থাকবেন না, প্রয়োজন শেষ চলে আসবেন। আল্লাহর নবীর চোখের সামনে দাঁড়ায়া 2 সাহাবী কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমরা কান্দো কেন নবীজি? এই জন্য কান্দি, প্রয়োজন যদি না থাকতো গো পয়গাম্বর, কখনো বাজারে যাইতাম না। এই প্রয়োজনের জন্য যাই, না হলে বাজারে যাইতাম না। যেই জন্য আপনি বলেছেন মসজিদ আল্লাহর ঘর, ভালো জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা। প্রয়োজনের জন্য যাই আর সালাম দেই, সালামের উত্তর দেই, এই প্রয়োজন মিটাইয়া চলে আসি। আর ইহুদি কাফেরেরা 24 ঘন্টা বাজারে কাটায়, এই জন্য বুঝে ফেলেছি বাজার আমাদের জন্য উত্তম জায়গা নয়, নিকৃষ্ট জায়গা। আমরা চার দোকানে বসে 1 কাপ চা খাইব, 50 ঘন্টা টিভি দেখব। অনেক নামাজি মসজিদ থেকে গিয়ে দেখবেন, তারপরও আগের কাতারও নামাজে, চার দোকানে টিভি দেখবো লাগে আগের কাতারও। এমন ভাবে ভয় টুপিটা লইয়া আবার আইসে আইসে গোয়াটা খায়, 1 কাপ চা খায়, 1 ঘন্টা টিভি দেখে। সেরাও যাইতে পারে না, নাতিও যাইতে পারে না, সেইবারে তো আগের কাতারে গিয়ে বই রয়েছে, কথা কন ঠিক কিনা? এইরম নামাজির জন্য আল্লাহ বসে না, এই নামাজির জন্য জান্নাত না। দেখবেন নামাজের ভিতর আগে ফজরোক্ত নামাজ পড়ে আবার কোরআন পড়ে, মানুষের সমালোচনা দেখবেন, 1 ঘন্টা চা খায়, সারা গ্রামের মানুষের সমালোচনার মোহতার অনেক 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 আছে। ঝগড়া লাগানোর জন্য 1 নাম্বার, আস্তে আস্তে কথা কইব, বোঝা যায় ফিসাব মানুষ।
কিন্তু এমন বিরিংকালি, তার বিরিংকালির ভিতরে তানার ওসিও পর্যন্ত ফেল। অত বিরিংকালি জানে, মূর্খ হইতে পারে কিন্তু বিরিংকালির হেডমাস্টার। আল্লাহ বলেন, ও গোলাম শোনো, সেই দিনের কথা স্মরণ করো, আখিরাত। তোমার চোখের সামনে যদি আখিরাত না থাকে তুমি মুমিন নও। নামাজের ভিতরে যদি তোমার আখিরাত না থাকে তুমি মুমিন নও। কোরআন তেলাওয়াতের ভিতরে যদি আখিরাত না থাকে তুমি মুমিন নও। একটা আছে মানা আর একটা আছে জানা। জানার ভিতরে সফলতা নয়, মানার ভিতরে সফলতা। আর জানা যেমন জরুরি, মানাও তেমন জরুরি। এক দাগে আছে গাট্টি বলা কিতাব পড়ে বই রয়েছে, খুব সুবিধাবাজি। এত সুবিধাবাজির লোক আর হইতে না, তারে সবাই সম্মান করে সালাম দেয়। দেখবা গানও শুনে, উরুসও শুনে, নাইসও যায়, হারামও যায়, নাইস গান সব সমান তার কাছে। এত বড় সুবিধাবাজি। এই বেড়াও তো হুজুর আর তুমিও তো হুজুর, এই বেড়া তো জীবনে গানের